আজ বানাচ্ছি আলু পেঁপে দিয়ে মুরগির ঝোল। মুরগির ঝোল বানানোর জন্য প্রথমেই 1 কেজি চিকেনকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একে একে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 3 টেবিল চামচ টক দই আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টার জন্য। আমি মাংসতে দইয়ের ব্যবহারটা বেশি করি, কারণ দইয়ের নিজস্ব ফ্যাট থাকার জন্য তেলের ব্যবহারটা কম করতে হয়। এরপর কড়ায় তেল দিয়ে তেল গরম হলে আগে থেকে কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দেব সামান্য নুন আর হলুদ। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 4-5 জন্য খুব হালকাভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই। আলু পেঁপেগুলো ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রাখবো। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে। ফোড়নের খুব সুন্দর গন্ধ উঠলে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব সামান্য নুন। পেঁয়াজ একটু নরম হয়ে এলেই দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর কুচি করে রাখা টমেটো দিয়ে আবার একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা যখন গলে যাবে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে এটা রেখে দেব। এখানে কিন্তু এখন আমি কোনো এক্সট্রা জলের ব্যবহার করছি না, কারণ মাংসতে যেহেতু দই মাখানো আছে তাই অনেকটা জল বেরোবে। মিনিট 10 পর ঢাকনাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে আরও মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেব। মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে, কিন্তু তাও আমি সামান্য একটু জলের ব্যবহার করেছি, কারণ মুরগির ঝোলটাই খেতে আমার ভীষণ ভালো লাগে। এরপর কটা সামান্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট 5 আরও ফুটিয়ে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। রবিবারের কোনো এক দুপুরে গরম ভাতের সাথে আলু পেঁপে দিয়ে মুরগির ঝোল কিন্তু একদম জমে যাবে।